মুসলমান মুজাহিদ এই সেনাপতির কথা কানুনিয়া সমস্ত মুজাহিদ ওগুলোর ভিতরে আল্লাহরে দিয়ে একটা তাওয়াক্কুল পয়দা হয়ে গেল। যেমনে আল্লাহ নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর পক্ষর সেনাপতি পৃথিবী বিখ্যাত দজলা নদীর উপরে দিয়া গুড়াটারে ছাড়িয়া দিছেন। গুড়াটা ছাড়িয়া দেওয়ার বাদে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর সেনাপতির অনুসরণ করিয়া সারাটা কাফেলার গুড়াও খুললেন। আল্লাহ নবীর সাহাবীর সেনাপতির অনুসরণে তারার গুড়ারেও ছাড়িয়া দিলাইছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود شریف پڑھو کہ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نبي বলে আল্লাহ জীবন আমরার হইল শেষ বারে বারে দেখাও মাওলা আমার নবীর মায়ার দেশ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেই নবীকে একবার দেখলে দুজক হারাম হয়ে যায় আমার নবীজিকে একবার দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا وعلى آل سيدنا ঐতিহ্যবাহী কুলাউড়া থানাধীন মধ্য জয়পাশা জামে মসজিদ সংলগ্ন মাঠে হযরত শাহ কামাল লতিফিয়া ইসলামী সুন্নি কাফেলা জয়পাশার উদ্যোগে এলাকার সকল মুর্দেগানদের পবিত্র ইসালে সোয়াব উপলক্ষে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি হযরত মৌলানা মুফতি হাবিবুর রহমান হাসানি সাহেব, উপস্থিত বর্তমান সভাপতি আমার শ্রদ্ধেয় কমিশনার মহোদয়, শ্রদ্ধেয় উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়াইন, এলাকার সুশিক্ষিত সমাজ ছাত্র বন্ধু হল, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, মহান আল্লাহর আল্লাহ দরবার লাখো কোটি শুকরিয়া। জান্নাতি এক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন এমন এক জায়গা, যে জায়গা নবীজির জবান অনুযায়ী জান্নাতের টুকরা হওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যেই দিন তুলে আমরা এই মাহফিল আইবার নিয়ত করছি, আল্লাহ চাহে তো ওই দিন তুলে আমরা আমল নামাত নেকি দেওয়া হইতে আছে। বড় করে হোক সুবহানাল্লাহ। না মনে মনে হইরা বলি মেসাবে মানুষ কোন দেখে মনে ফার্ম দেওয়া শুরু করছে, ইলা কিছু মনে করি না। আল্লাহ রসুলে ফরমাই, আমার উম্মতের নেকির কাজের নিয়ত করলে আল্লাহ নেকি দেওয়া শুরু করে। সুবহানাল্লাহ। অন্য কোন নবীর উম্মতরে আল্লাহ সুযোগ দিছে না, শুধু আমরা দিছে। এই মাহফিল হওয়ার পথে যতটা পাও আমরা জমিনে ফালাইছি, প্রত্যেকটা কদমে কদমে নেকি আল্লাহ দান করছে। বিশেষ করে যে জায়গাতে আমরা বইছি, যে মাটিতে আমরা বইছি, এই মাটি আমরার পক্ষে সাক্ষী হইয়া থাকবো। যেদিন আপনি আমি মারা যাই, মারা যাওয়ার বাদে এই মাটি আল্লাহর দরবারে সাক্ষী দিব, আল্লাহ তোমার গুলামে আমি মাটির উপরে বইয়া তোমার জিকিরের মাহফিল করছে। সুবহানাল্লাহ। ওই তো পারে ও মাটির সাক্ষীর উসিলা আল্লাহ আমরা মাহফুরিয়া জান্নাতি বানাই দিই। আমার ভাই হল, বন্ধু হল, বড় মুবারক এক মাহফিল আর হযরত উলামা একরাম হলরে দাওয়াত করছেন। আল্লাহ যদি দয়া করেন উলামা হযরত হল তশরিফ আনবা, গুরুত্বপূর্ণ বয়ান দিবা। আমারে আমার ভাই এনতে এক বিষয় দিছেন, আপনারা মনে মনে আমার আওয়াজ নিয়ে ডরাই রে, কিন্তু আমি আল্লাহর উপরে ভরসা করিয়া বইছি। আর আজকের দিনের শুরুর মাহফিল হইল আপনার একটা, ওগুর বাদেও আরো 3টা মাহফিল করতাম। আশা করছি আল্লাহ তো দিলেই গলা দি আল্লাহ চালাইতা। মনে মনে ডরাই রে, ডরাই না জানো তৌফিক যদি আল্লাহ দিলেন পারবো না ইনশাআল্লাহ। একটু সাহস করতে আমার ভাই হল, বন্ধু হল, এখন যে সময়টা 3টা বাজে, এই সময় আশা করি আমরা দুপুরের খানি সবর প্রায় শেষ হয়ে গেছে। এটা মা বই নকলের এখন মূলক পারলে আমরা বেটাইন তোরে ওরা বুঝাইয়া ফামুন দিয়া চাও খাবাইয়া বা দি ফাটাও খা। কারণ যে মাহফিল আল্লাহর বন্দারে আপনি ফাটাইবা, এই মাহফিল আইয়া যতখান নেকি পাইবা, আপনি ফাটানির কারণে আল্লাহ ততখান নেকি দান দূরে হোক। সুবহানাল্লাহ। আর বেটা মানুষ বাড়িতে থাকলে বেহুদা হতইল বাদে খালি অর্ডার একটা বাদে একটাই হতইল বাদে এই চা দেও, খালি পারেই হবে একটা। এটা স্কুল লাগে অন্তত ওকে মাহফিলে দেওয়া দরকার নেই না, দরকার নাই। আমার ভাই এনতে আমার এক বিষয় দিছেন, বিষয়টা হইল ইসলাম প্রচারে আউলিয়া একরামের অবদান। হানিফ ভাই বলো নাই, আউলিয়া একরামের অবদান। আমার বন্ধু হল, আগে আমরা বুঝতাম হইব আউলিয়া খারা, আউলিয়া কুল হইতো না আইলা এরার খাজ কিতা। আমি আশা করবো আমার কথা আপনারা বুঝরা তো। আলহামদুলিল্লাহ।
আউলিয়া শব্দটা আরবি শব্দ, এর এক বচন হইল অলি। আউলিয়া শব্দটা হইল বহু বচন। দয়া করে হোক, আউলিয়া শব্দটা বহু বচন। আমরা বহু বচন আর এক বচন খুব সহজে বুঝি। একজন বা একটা জিনিসে এক বচন মাতকা, আর কয়েকজন মিলাইয়া গেলে একটা রেখে তা হয় বহু বচন। অলি আল্লাহ, যিনি আল্লাহর বন্ধু। বুঝা গেল একজন বা বহুজন ওইটা পারবেন। অলি আল্লাহ, যিনি আল্লাহর বন্ধু বা যাহারা আল্লাহর বন্ধু। আমার বন্ধু, বন্ধুর মাঝে বহুত কোয়ালিটি আছে। আধকা বন্ধুর মাঝে বহুত কোয়ালিটি আছে। বিশেষ করে কোনো বন্ধুর দ্বারায় মানুষ লাঞ্ছিত হয়, কোনো বন্ধুর দ্বারায় মানুষ অপমানিত হয়, আবার কোনো বন্ধুর দ্বারায় মানুষ সমাজে ইজ্জত পায়। আবার কোনো বন্ধু আছেন এন লোক ধরলে দুনিয়ায় তো ইজ্জত লইব, কিয়ামতের ময়দানও ইজ্জত লইব। এর দায় বন্ধু বানাইতা তবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইন, তোমরা বন্ধু বানাইতে যাচাই করি বন্ধু বানাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল মারউ মামান আহাব্বা। তোমরা মনে রাখিও আমার উম্মত হল, তোমরা যার লগে মহব্বত সম্পর্ক পয়দা করবা এর লগে তোমরা কিয়ামত হইব। এর দায় আমরা বন্ধু বানাইতে একটু খেয়াল করি, বানানো উচিত। মাথুই না চাও, বন্ধু যদি তেড়া হইতে আপনি যত সুজা থাক একদিন না একদিন মাথুকা। বন্ধু যদি মদকুর হয়, বন্ধু যদি গাঞ্জাকুর হয়, আপনি যত বেলা থাকা মদ না খাইলেও মানুষের ভিতরে সন্দেহ আইব, মনে হয় চাষায় মাঝে মাঝে সই মাথুই না কেন। বন্ধু যদি সুর হয় আর গাছ যদি সুর বন্ধু ধরা হয়, মাথু বুঝলানি, আপনি চুরি না করলেও মাইসে মাথু উঠিয়া কইব, ওই তো আর ওইগুলোকে দেখছি হগু চলে, মনে হয় হাগু খামো শরিক আছে, অথচ আপনি গেলাত না। এরদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইন, বন্ধু বানাইতে কিতা করিয়া বানাইও, যাচাই করি বানাই। যে বন্ধু তোমার জান্নাত লইয়া যাইব ও বন্ধু তোমার দরকার। জুড়ে কই সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার মেয়ে কইল, আব্বা, আল্লাহ আপনার ইসলাম জগতের প্রেসিডেন্ট বানাইছে, আপনি দয়া করে খানি একটু বদলা খাই, হুকনা রুটি আর কষ্ট করে খানি, যেহেতু আল্লাহ তো উপরে উঠাইছেন একটু খানি উনি বদলাইয়া বালা খানি খান। হযরত উমরে উঠিয়া কইল, মাই খাইলাম মানে বালা খানি, কিন্তু আমার যে দুই বন্ধু আমার আগে দুনিয়ায় তো গেছেন, এরা তো জান্নাতি হইয়া গেছে। সুবহানাল্লাহ। তুমি কি চাও না নিজে আমার বন্ধু করে আমি অনুসরণ করি? অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সত্যি করে হোক আমার নবীরে তো আল্লাহ দুনিয়ায় সব নিয়ামত দিছে। ই নবীরে যাইলে আল্লাহ দুনিয়ায় প্রতিদিন জান্নাতি খানি দিতা পারতাই না, পারতাম মাথকা পারতানি যাও। তেই নবী খানে আরবার ফেক্টর মাঝে ফাত্তর বান্ধিয়া উফাসতাম। আমার নবী যে চিন্তা করছেন, আমি যদি সাময়িক পৃথিবীত কষ্ট করিয়াও যাই গি, আমি নবীর লাগি আল্লাহ যে নিয়ামত রাখছেন, এই নিয়ামত শুধু আমি বুক করতাম না, অনন্তকাল আমার উম্মতরে লিয়া আমি নবী জান্নাত বুক করব। জুড়ে আমার মাতান বুঝাইতে পারি না, আমার ভাই এখন বন্ধু, আল্লাহ আমরা বড় মায়া করছেন। নবীজি দুনিয়াইতনে যাওয়ার প্রায় ১৫০০ বছর বাদে আল্লাহ আমরা দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ রসুল দুনিয়াইতনে যাওয়ার আজকে হয়েছে প্রায় ১৪৪২ বছর, ১৪৪২ বছর। অর্থাৎ নবী দুনিয়াইতনে যাওয়ার ১৪০০ বছর বাদে যে আল্লাহ আমরা দুনিয়ায় পাঠাই না, এতদিন বাদেও দুনিয়ায় আইয়া আমরা যে পথ পাইছি, আমরা যে ধর্ম পাইছি, আমরা যে রাস্তা পাইছি, আমরা যে কুরআন পাইছি, আমরা যে নবী পাইছি,
সত্যিকার অর্থে আমরা খুশি না বেজার? বুঝিয়া হোক, খুশি না বেজার? নবীর জমানা তো বহুত মানুষ নবীর জমানার দুনিয়ায় থাকিয়া মক্কাত নবীর গরুর লগে যারা মক্কা শরীফ গেছেন দেখছেন 10 সেকেন্ড লাগবো বা সর্বোচ্চ 20 সেকেন্ড লাগবে আবু জেলের গোর আর নবীর গোর, আধা মিনিট লাগে না, সর্বোচ্চ 20 সেকেন্ডের জায়গা ধরি লক্ষ্য 1 মিনিটের জায়গা, 1 মিনিটের জায়গা আবু জেহেল আর নবীর গোর। এই নইগেলা দুজখর একেবারে সবচেয়ে বড় খান্ডায়, আর একটু দূরে আবু বকরের বাড়ি। এই নইগেলা জান্নাতি হলোর মাঝে 1 নম্বর জান্নাতি। মাতবুজরান সাহেব মক্কার জমিনের ধনী এক ব্যক্তি হইল উমাইয়া। ইবেটো হয়ে গেল দুজখর বহুত বড় এক কুঠি, আর তার ঘরের গুলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই নই গেল জান্নাতি এক মানুষ। সুবহানাল্লাহ। এর নাম তো আল্লাহ নাই সাহেব। এটা দুনিয়ায় একটা বহুত বড় ভাগ্যের ব্যাপার যে আল্লাহ আমরা যে তান তরফ নেই গুলাম বন্দা বানাইয়ার ই নবী কামলিওয়াল্লার উম্মত আমরা বানাইছি। সুবহানাল্লাহ। আশা করি হোকা একদিন আমরা আল্লাহর কাছে দরখাস্ত একটা দিছিলাম যে আল্লাহ আমরা তুমি দুনিয়ায় মানুষ বানাইয়া ফাটাই আর মানুষ বানাইলে নবী কামলিওয়ালা উম্মত বানাই ইলা একদিন আমরা দরখাস্ত নোটিশ একটা দিছিলাম না, আমরা রেখে দয়া করি বানাইছি। এটা একবার শুক্রিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আমার ভাই আমি বড় আশা করছি আমার নির্ধারিত বিষয়ের মাধ্যম। অলি শব্দটা হইল 1 বচন, আর আউলিয়া হইল অলির বহু বচন। আউলিয়া অলি দিয়ে একজন বুঝায়, আউলিয়া দিয়ে অনেকজন বুঝায়। অন্য যে ভাই আনতে পারি এইটা কত অসুবিধা নাই, কাজ কথা তো যদি এখন তো অসুবিধা না হইতে একটু বাদ দিলে ভালো না, ইলা নিষেধ দিয়া পারতা না, রাজির ব্যক্তিগত হামিদ মাতুজারি বাসাও। অলি শব্দের 3টা অর্থ, দয়া করি আমার লোকে মাতুক আপনার। অলি শব্দের প্রাথমিক 3টা অর্থ। অলি শব্দের অর্থ হইল বন্ধু, দয়া করি হোক। অলি শব্দের অর্থ খেখার বন্ধু, অলি আল্লাহ যিনি আল্লাহর বন্ধু। দূরে হন সুবহানাল্লাহ। অলি শব্দের অর্থ হইল অভিভাবক। অলি শব্দের আরেকটা অর্থ হইল পথ প্রদর্শক। আমরা অলি শব্দের প্রাথমিক অর্থ কয়টা পাইছি? 3টা মাত্রই বাবা লোকের প্রাথমিক শব্দের অর্থ কয়টা পাইছি? 3টা। কোন অর্থে বন্ধু, কোন অর্থে অভিভাবক, কোন অর্থে পথ প্রদর্শক। পারিভাষিক অর্থে যদি আমরা অলি শব্দের বন্ধুর অর্থ যদি তুলি, ইনকিলা বন্ধু ইলা, খার বন্ধু ইলা, কিভাবে বন্ধু ইলা। অলি শব্দের অর্থ বন্ধু, অলি আল্লাহ যিনি আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু খেয়ে আল্লাহ যারে পছন্দ করিয়া তান্ডে বন্ধু বানাই দিছে। ওই তো পারে দুনিয়ায় আল্লাহ ফাটাইবার আগে এন্ডে আল্লাহ বন্ধু নির্বাচিত করিয়া রাখি দিছে। ওখান কইবার আগে আমি একটু মূল কারণও যাই। অলি আল্লাহ দুনিয়ায় ফাটানির কারণ কিতা কথা বুঝাইছে। অলি আল্লাহ পিছনে, অলি আল্লাহ দুনিয়ায় ফাটানির পিছনে কারণ কিতা? অলি আল্লাহ দুনিয়ায় ফাটানির পিছনে কারণ হইল আমরা নবী হইলা শেষ নবী। দয়া করে হোক আমরা নবী খাতামুন নবিয়্যিন। আমরা নবীর বাদে আর কোনো নবী দুনিয়ায় আল্লাহ পাঠাইতা নাই। বহুত বেটা নবী দাবি করবা, কিন্তু আল্লাহ কৌরে নবী বানাইয়া পাঠাইতেন না। আমরা দেশ নাই, ও কোন দেশ বেটিয়ে গো নবী হয়ে গেছিল কি তা মনে করেন। আমরা দেশে তো বেটিন ইমাম আছে, এর বেটির নাম জাহানারা ইমাম, জানি না তাই কোন মসজিদের ইমাম। তাই নাম জাহানারা ইমাম, আমি কইলাম কোন মসজিদের ইমাম দিই। আল্লাহ মাফ করো। ও 1-2 বছর আগে মানে একবার মোবাইলও দেখলাম এক দেশ বেঠিয়ে নমাজ কি দাম না
কিয়ামত বেশি দূর হই না, মোটামুটি কান্দা বেড়ে গেছে। সত্যিকার অর্থে আল্লাহর পক্ষ তো আল্লাহ খেউরে নবী বানাইয়া ফাটাইতা নাই, কিন্তু বহুত মানুষ নিজে নিজে নবী দাবি করি লাইব। নবীর জমানা তুই এক বেটায় নবী দাবি করছিলি, নাম আছিল মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা বন্ড নবী, নাউজুবিল্লাহ। আমরা দেশে এক নবীর উম্মত আছেন, জানি না আপনারা জানেন কিনা। এই নবীর বাড়ি হইল পাকিস্তান, বেটার নাম হইল মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ। তারা এই নবীরে বড় মানে, তারা নমাজের মাঝে, তেরাবির মাঝে, এবাদতির মাঝে, তিলাওয়াতের মাঝে কিচ্ছুত কোনো ভুল নাই, সবটা ঠিক আছে। লেতে তারা নবীর উম্মত, তারা তো আল্লাহর বন্দা কত বালা। লেজি না কুরআন শরীফের এক আয়াতর এক অংশ মানছে না, এর দেয় তারা কাফির। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ পর্যন্ত মানিলছে, মানছে না কোন খান ওয়া খাতামান নবিয়্যিন, ও অংশটা মানছে না। এখানে একদিকে কইয়া তারা অন্যদিকে মানছে। তিলাওয়াত করছে খাতামান নবিয়্যিন, কিন্তু উত্তর তুলতে বা অর্থ তুলতে গিয়া কইছে ই নবী খাতামান নবিয়্যিন নাই, এই নবী শেষ নবী নাই। ই খাতামান দি বুঝাই লইছে শ্রেষ্ঠ নবী, এর বাদে আরো বহুত নবী আইবা, এর মাঝে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি এক নবী। মনে হইল নাউজুবিল্লাহ। নবী যখন তো নবী আল্লাহর মনোনীত, এই মল্ল তো পাল্লা জায়গাত মরতা, কিন্তু এই নবী আর মরার জায়গা পাইছিল না। লেফটিনা আমাইয়া কিতার মাঝে খোল্লা রইয়া মরছি। হায় রে আল্লাহ, নবী আর জায়গা পাইছিল না মরবা, ওলা বেজুইটা জায়গা ফাগানাত খোল্লা রইয়া মরছি। নাউজুবিল্লাহ। আমার ভাই হল আল্লাহ যারে ইচ্ছা করেন দুনিয়ায় পাঠাইবার আগে তার বন্দা হিসাবে মনোনীত করিলেন। জুড়ে হই সুবহানাল্লাহ। রহমতুল্লিল আলামিনের উম্মতরে আল্লাহ বলি আল্লাহ দিলা খেনে বলে ই নবীর বাদে আর কোন নবী দুনিয়ায় আল্লাহ পাঠাইতা নাই। আর ই নবীর ইসলামর গুরু দায়িত্ব, ই নবীর দিনের প্রচার নবীতনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত চলতে থাকলো। দূরে হইতে সুবহানাল্লাহ। বাংলা পরিষ্কার, কোন কোন নবী আসলা এলাকার নবী। মনে করো আপনারা গ্রামের নাম মধ্য জয়পাশা মাতই না, আমার কমিশনার সাহেব ওয়ার্ডের কমিশনার নাই মাতকা, তখন তান্ডে দিন সিলেক্ট করেন বলে আপনি উপশহরের কমিশনার কেউ মানবানি, হিনর লাগে আরো কমিশনার আছে মাতই না স্যার। ও বললা আগেকার নবী হল কেউ আসলা গোত্রর নবী, কেউ আসলা এলাকা ভিত্তিক নবী, কেউ আসলা গোষ্ঠী ভিত্তিক নবী, কেউ আসলা এরিয়া ভিত্তিক নবী। যে সময় নবী দুনিয়াতে আছে এই সময় তার দিনের গুরু দায়িত্বের কাজ চালাইয়া গেছে। নবী নাই, কাজও বন্ধ হয়। আল্লাহ অন্য নবী পাঠাইছেন, আর নাইলে অন্য নবী দিয়ে আল্লাহ এই গুরু দায়িত্ব চালানি রয়েছে। সব নবীর ব্যাপারটা আছে এইভাবে, কিন্তু আমার নবীর বিষয়টা ইলা নাই। আমার নবীর আল্লাহ যেদিন দুনিয়াতে পাঠাইছেন ও দিন তো নে কিয়ামত পর্যন্ত এই নবীর দিনের দায়িত্ব আল্লাহ চালাইয়া যাইবার ওয়াদা দিয়েছে। আমার নবীর গুরু দায়িত্ব, ইসলামের গুরু দায়িত্বর কোনো সীমানা আসিল না। নবীতনে শুরু করিয়া পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারাটা পৃথিবীর জমিন আল্লাহ ই নবীর ইসলামের গুরু দায়িত্ব পৌঁছাইবা। ই নবীর দিনের কোনো মেয়াদও আসিল না। নবীতনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত চলতে থাকব। আর ই নবীরে দিয়া আল্লাহ আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। রহমতুল্লিল আলামিন রে দিয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত ই জমিনের যে তার দরকার হইব সব কিছু ই দিন বা ধর্মের ভিতরে আল্লাহ পরিপূর্ণ করিয়া দিয়েছে। বড় করে সুবহানাল্লাহ।
আর ইসলামের ভিতরে কমাইবার বাড়াইবার কোনো জরুরত পড়তো না, হকা জরুরত লাগতো না। আমার ভাই এখন বন্ধু হয় ই নবী যখন দুনিয়ায় চলে যাইবা গি আল্লাহ এই নবীর মাধ্যমে কিছু সোনার মানুষ সকল তৈরি করল, যেটা মানুষ সকলের উসিলায় ই জমিন নবীজির অনুপস্থিতিতে আল্লাহ ইসলামের গুরু দায়িত্বর খাত চালানি লইলা। জুড়ে হকা সুবহানাল্লাহ। বিদায় হজ্জের ভাষণ 1,24,000 সাহাবীর সামনে নবী যখন জিজ্ঞাসলাম যে আমি নবী কি ইসলামের গুরু দায়িত্ব ঠিক মতো পালন করছি, সব সাহাবী হলে জবাব দিলা ইয়া রাসূলুল্লাহ আপনি পালন করছেন। ওই সময় আলিয়াউমা আকমালতু লাকুম এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল। আল্লাহ সত্যায়িত হল হাবিব আপনার দ্বারা আমি আল্লাহ আজকে দিনরে পরিপূর্ণ করিয়া দিয়েছি। এই আয়াত নাজিল হওয়ার বাদে সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তি খান দিয়া পাগল হয়েছে, খুব বেশি খান্দ। সাহাবি হলে জিজ্ঞান ভাই তুমি খান্দ কেন? এই যে আয়াত নাজিল হয়েছে বুঝা যার আল্লাহ রসুল আর দুনিয়ায় বেশি দিন থাকতা না। হাসাও নবীজি গুরুতর অসুস্থ। আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরাত বর্তমান রওজা শরীফ নবীজি হজরতে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীত আজান দিয়েছেন। আজান দেওয়ার বাদে আকামতের সময় বা একামতের সময় যখন হয়ে যেত জামাতর টাইম হয়ে যেত, নবীজি যদি হুজরা শরীফ তনে 12তে দেরি হইত তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরাতনে 12তে দেরি হইলে হজরতে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা অভ্যাস আছিল নবীর গরুর খান্দা বাইগিয়া পায়চারি হতা আটা আটা নবী বুঝি লাইতা যে জামাতর সময় হয়ে গেছে। হজরতে বিলাল রে দিয়া নবীজিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকারে কইলা বিলাল রে কইয়া দেও যে আমি নবী কইয়ার আবু বকর রে আমার গরু নিয়ে গেল। সাইয়েদনা আবু বকর সিদ্দিক নবীজির গরু আইলা, নবীজি ফরমাইলা আবু বকর আজান দিলাইছেন বিলালে জামাতর টাইম হয়ে গেছে আমি বুঝিয়ার, কিন্তু আমি নবীর কঠিন জ্বর শরীর মাথা ধরা, আমি মাথা খাড়া করিয়া উবাইবার শক্তি নাই। এক কাজ হল তুমি গিয়া মসজিদে নববীর জামাতর ইমামতির দায়িত্ব আনলাম। সাইয়েদনা আবু বকরে হাত জোড় করিয়া কইয়া ইয়া রাসূলুল্লাহ কুহাফার বেটা আবু বকরের অত বড় দুঃসাহস হয়েছে না যে নবী যে দুনিয়াইতে কোনো রইছেন ই জমিনা আমি নবীর জায়গাত যাই নামাজ পড়াব। নবী কইলা যাও, কারণ আমি বেশি অসুস্থ আমি পারতাম না। কান্দি কান্দি গেলা গিয়া যায় নামাজে খাড়া হইয়া ইমামতি আরম্ভ হয়ে গেল। ওই সময় আমার মা আয়েশা সিদ্দিকারে নবীজি ফরমাইন ও আয়েশা আমার মাথা কান্দে একটু তুলা মারিয়া মসজিদে নববীর নমাজি হলোর মুখে ধর। সুবহানাল্লাহ। নামাজি হলোর চেহারা বাদি চাইলা নবীজি, জামাত চলতে আছে নামাজি হলোর বা নবী চাইলা, চাবার লগে লগে নবীজির চকুর পানি বাইয়া আয়েশা সিদ্দিকা কইলে ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না আপনিও তো আমার বাবারে দিলা জামাতুর ইমামতি তে খান্দন। নবীজি ফরমাইন আয়েশা আজকের এই চকুর পানি কোনো কষ্টর চকুর পানি নাই। আমি নবী যেন উহুদের ময়দানত দন্দান শহীদ করছিলাম, আমার শরীর তলে যে রক্ত ঝরছিল তায়েফের জমিনে আমি পাথরের আঘাত খাইছিলাম। ও আয়েশা ইসলাম প্রচার করতে যত কষ্ট আমার হয়েছিল এই নামাজের দৃশ্য দেখে আমি নবীর সব কষ্ট পানি হয়েছে। ওই সময় নবীজি ফরমাইন আয়েশা এখন অন্তত পক্ষে আমি নবী সান্ত্বনা লইয়া কবর যাইতে পারি যে আমি দুনিয়ায় তো গেলে গিয়েও এই জমিন আমি নবীর গুরু দায়িত্ব ইসলামের প্রচার এবং প্রসার এই কাজগুলা চালাইবার লাগি আল্লাহ আমার কিছু মানুষ তৈরি হইয়া দিয়েছে। আমার অনুপস্থিতিতে আমার সাহাবী হলে ইসলামের গুরু দায়িত্বর কাজ আঞ্জাম দিয়া যাইবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। ও ধারাবাহিকতা শুরু হয়েছে বলি আল্লাহ কেনে কিতাব লাগে সাহাবা ইকরাম আজমাইন নকল আল্লাহ নবীজি এই অবস্থা দেখিয়া নবীর মনে সান্ত্বনা লইয়া নবীজি দুনিয়ায় তো নে গেলার হইলা আয়েশা এখন আমি রোজা শরীফ গিয়া যদি ঘুমাই যাই আমি যদি কবরও যাই গি তে আমার মনে সান্ত্বনা থাকবো যে আমার অনুপস্থিতিতে এই জমিনে আল্লাহর দিনের কাজ চলতে থাক। নবীর দ্বারা এই মানুষ তৈরি হইলা। সাহাবা ইকরাম আজমাইন নকল দুনিয়ায় তো নে যাইবার পূর্ব মুহূর্তে
তারা রুচিলা আল্লাহ আরো কিছু সোনার মানুষ সকল তৈরি করিলা, যারা ইসলামের ভাষায় কয় তাবি, দয়া করে হক্কা কিতা হল তাবি। এরার মাধ্যমে আরোগ্য মানুষ আল্লাহ তৈরি করলাম, মানে এরার কাজ চালাইয়া গেলা। একটু বাস্তবতা বুঝাইলে বুঝবা। ফুলতলি সাহেব যে সময় দুনিয়ায় আসলা, এই সময় ফুলতলি সাহেবর সমবয়সী যারা আসলা, সাইদা সাহেব কক্কা বা রমিজুদ্দিন সাহেব কক্কা, বড় বড় অলি আল্লাহ বা বড় বড় আলিমুল্লামা যারা আসলা, এরা এই জমিনে ওয়াজ নসিহত করছে, মাতকা সাহেব করছেন না। এরা দুনিয়ায় তনে যাওয়ার বাদে তারা নিশ্চয় যারা এরা আস্তে আস্তে আগাইছে। মুহাদ্দিস সাহেব হুজুর, জালাল সিদ্দিক সাহেব হুজুর, মাইজুম সাহেব হুজুর, ইলা বড় বড় আলিম মহল আগাইছে, মাতুন না। এরা দুনিয়ায় তনে আস্তে আস্তে তারা রিটায়ার্ড হতে, এরার বাদে আরোগ্য, হেরার বাদে আরোগ্য, হেরার বাদে আরোগ্য, মোটামুটি একটা ধারাবাহিকতা আছেন না নাই, মাতকা আছেন না নাই। আরো সহজে বুঝবা, আপনারা গ্রামে যদি বড় একটা প্রতিষ্ঠান থাকে, স্কুল বা কলেজ বা মাদ্রাসা, এই মাদ্রাসাত কিতা ও যে হয়লা যেন 22 জন শিক্ষক কামাইছিল, এরা জীবন ধরে চালাইবা, কিয়ামত পর্যন্ত চালাইবা? জি না, সবার চাকরির একটা মেয়াদ আছে, ওই সময় গেলে তাই রিটায়ার্ড হয়ে যাবে, মাথই না চাও। আর্মির যারা আছেন এরা, তারা পুলিশে যারা আছেন, সরকারি চাকরিজীবী যেই আছেন, তার একটা মেয়াদ আছে, এই সময়টা পার হইব, তাইন বাড়িয়ে যাইবা কি টান করে দিয়ে আরোগ্য মানুষ মাথই না। ওভাবে সাহাবি হল বাদে তাবি হল, তাবি হল বাদে তবে তাবি হল, তবে তাবি হল বাদে এমএ মুস্তাহিদিন হল। এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা 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 দরি 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 আজ পর্যন্ত একগুলো মানুষ, কিয়ামত পর্যন্ত একগুলো মানুষ এই জমিন থাকবো, থাকতে ওইব কিতার লাগি বলে আল্লাহর দিন প্রচার করার লাগি, নবীর উম্মতর মাঝে এই মানুষ আল্লাহ রাখবো। বড় করে সুবহানাল্লাহ। এর মাঝে আলিমুলামা হইলা নবীজির ওয়ারিস, আর এই ওয়ারিসে ওয়ারাসাতুল আম্বিয়া বা আল্লাহ নবীর উত্তরাধিকার উলামা ইকরাম হল ছাড়াও আল্লাহ কিছু বিশেষ বিশেষ কিছু মানুষ সকল রাখবো, এরার মাধ্যমে আল্লাহ যুগে যুগে ইসলামকে আলোকিত করবো। জুড়ে হল সুবহানাল্লাহ। আমার ভাই হল ভারত উপমহাদেশের বা হিন্দুস্তানের ইতিহাস যদি আপনি আত্মলইন, তাইলে অবাক হইবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই হিন্দুস্তানের প্রতি, হিন্দুস্তান বলতে কিতা বুঝি আমরা আমি একজনে মনে করতাম হিন্দুস্তান বলতে মনে কয় হিন্দু হকলর স্থান রে কয় হিন্দুস্তান, কিন্তু না, মূলত হিন্দু হকলর স্থান রে হিন্দুস্তান হয় না, সিন্ধুস্তান শব্দটা আছিল কিতা হকা, সিন্ধু স্থান। সিন্ধুস্তান একটা, সিন্ধু একটা নদী আছে ভারতের জমিনে, সিন্ধু একটা নদী আছিল, নদীর পারও মানুষ বসতি আছে, ও বসতিরে কেন্দ্র করিয়া একটার নাম হয়ে গেছিল সিন্ধুস্তান। শেষ পর্যন্ত সময়ের ব্যবধানে একটা সিন্ধুস্তান তো হয়েছে হিন্দুস্তান। শাহজালাল সাহেবের জবান দিয়ে আবার হয়েছিল শ্রীহট্ট, শ্রীহট্ট, শিল হট, শিল হট। শাহজালাল সাহেবের জবান দিয়ে বার হইল শিল হট, এর বাদে গীতা শ্রীহট, এখন গীতা সিলট, এখন লেখায় পড়ায় সিলেট, মাথুর না কথা। তাইলে সময়ের ব্যবধানে আস্তে আস্তে এটা বদলে, মাথুর না কেনে ও জিজ্ঞা করানো যে শিক্ষিত বাইন আছেন, একসময় বাংলাদেশের তখনকুর বাংলার রাজধানী কোন জায়গাতে আছে, সোনারগাঁত আছে, বর্তমানে ডাকাত, যে জায়গার সংসদ এরিয়ার এক নাম, মিরপুরের এক নাম, ধানমন্ডির আরেক নাম, হিকানোর আরেক নাম। এই সময় সারা দুনিয়ার মাঝে পরিচিত একটা এলাকা আছিল রাজধানী হিসাবে সোনারগাঁ, মাতুরাই গেছে। তা সময়ের ব্যবধানে পরিবর্তন হয়নি না, হয় না? ওই ও আজকে যদি কুলাউড়ার ইতিহাস বার করেন, তো কুলাউড়ার আইসনে 200, 300, 500 বছর আগে দেখবা এই এলাকার আরো কিতার নাম আছে, মাত্র না? ওই সময়ের ব্যবধানে আমরা কম বয়স বহুত এলাকার নাম বদলিল,
দেখলাম গাঁওর নাম আগে একটা উঠলাম, এখন গিয়া গাঁওতি নাম কইলে মানুষ মারব, এবার কিতাব আসবে ধর। আমি নাম কইতাম না, নাইলে বদনাম হয়ে যাব। আমরা এলাকাতে গ্রামের নাম আছিল বড় বেজুইতে এক নাম, এখন নাম বদলি হয়েছে অন্য নাম, বড় সুন্দর হয়েছে ইসলামপুর নাম। কইলাম ও এখন ঠিক আছে, কিন্তু আইসনে 20 বছর আগে ইসলামপুর কেউ চিনত না, ই আর এক নাম আছিল, ইকান শুনলে মানুষে কইতো বাবা রে মাসুরারি আমার ভাই এখন বন্ধু। তাইলে সময়ের ব্যবধানে অন্য সময় স্থানের নাম পরিবর্তন হয়েছে নাকি দা অলি আল্লাহ হল আমরা নবীর উম্মতর মাঝে খালি না অন্য নবীর উম্মত আসলা মাতকা? আপনারা না মাতলে আমি সুবিধা পাইতাম না, আমার কথা বুঝরানি। অলি আল্লাহ শুধু আমরা নবীর উম্মত না অন্য নবীর উম্মত আসলা? ওখান বাল্লা করি মনে রাখেন জানি অন্য নবীর উম্মতর মাঝে অলি আল্লাহ আসলা। কেউ যদি আপনার প্রমাণ টুকায় সরাসরি কুরআন শরীফ দেখে কইবা বলে কুরআন শরীফ বার করো, অন্য নবীর উম্মতর মাঝে অলি আল্লাহ আসলা। এর মাঝে 7 জন অলি আল্লাহর নামে আল্লাহ কুরআন শরীফের এক সূরা নাযিল করছে। বনি ইসরাইলের 7 জন অলি আল্লাহর নামে কুরআন শরীফের একটা সূরা আছে। এই সূরার নাম কিতা? সূরা কাহাফ। এই সূরার নাম কিতা? সূরা কাহাফ। এই সূরা কাহাফের মাঝে আনছেন আসহাবে কাহাফ, আল্লাহর 7 জন অলি, আল্লাহর 7 জন বান্দা, এরা এই জমিনের মাঝে দিনের উপরে টিকিয়া থাকার লাগি জালিম এক বাচ্চারে ডরাইয়া তাই হিজরত করলিসলা। আর হিজরত করিয়া গিয়া এক মানের মাঝে এক গাতক ঘুমাইছিলা, আর এক ঘুমে আল্লাহ তারারে 309 বছর পার করে। এই বানাইল কোনো কিচ্ছা হইয়ার নাই, কারণ কুরআন শরীফের কথা মাত বুঝাইতে পারছেন। তাইলে বুঝা গেল অলি আল্লাহ অন্য নবীর উম্মত মাতকা। কুরআন শরীফে এক সূরার নাম আছে নমল। নমল মানে কিতা? ফিফড়া। ফিফড়ার নাম আছে। কুরআন শরীফে সূরার নাম আছে আত্তি, সূরার নাম আছে গরু। ও মাই গো, এটা আপনারা বুঝিয়া মনে হয় আসিবা মনে হয়। সূরা বাকারা কিতা? গরুর সূরা। এক বেটারে ওজনে হত্যা করলিছিল, আল্লাহ মুসা আলাইহিস সালামে কইলা ও রঙের গরু একটা নিয়া যদি জব করিয়া গরু গুস্ত দিয়া চুয়াইতে পারো মোরা বেটার, তো অজ্ঞে জিতইয়া কইল বসে খারে কোন করছে মাত বুঝরানি। কুরআন শরীফের সূরার নাম হইল মুনাফিক, কাফির, ওটাও নাম আছে। সূরার নাম হইল আত্তি। লীলা আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আছে না নাই? কুরআন শরীফের মাঝে সুলাইমান আলাইহিস সালামের ঘটনারে আল্লাহ তুলিয়া এমন একটা আশ্চর্য ঘটনা দেখাইছেন। যেদিন সুলাইমান নবীর গেছে আইয়া হুদুদ বাক্যে অভিযোগ দিল, কইল যে আপনার রাজ্যের ভিতরে এক বেটিয়ে রাজাগিরি করে, বাদশাগিরি করে। জিকাইলে হাসা কই, যদি হাসা কইয়া তাহলে বাঁচিস, আর নাইলে তো তোর শাস্তি। ও আল্লাহ, বাক্যে যখন হুদুদ বাক্যে যখন এ কথা কইল, আল্লাহ নবী কইলা তান সবার মাঝে বইয়া সেও আসনি রানী বিলকিসর ও সিংহাসন ওখানে নিয়া আমার চকুর সামনে নিয়ে হাজির করতে। ওই সময় এক জিনে উঠিয়া কইলা সাব আমি ভাগ বলে কেমন সময় যাইব বলে আপনি চেয়ার তনে উঠিয়া বইতে বইতে বা চেয়ার তনে উঠতে উঠতে আমি আনি হাজির হইল। ওই সময় অলি আল্লাহ আসলাইন উঠিয়া কইলা সাব আমারে সুযোগ দিল, আমি পারবো আরো তাড়াতাড়ি আনতাম। বলে কিলা? বলে আপনার চকুর পলক পালাইতে পালাইতে আমি সিংহাসন আনি হাজির। আও ঘটনা তো কিতাব প্রমাণ করে অন্য নবীর উম্মতর কালো অলি আল্লাহ মাতকা আসলা খেনে। ও কারণে আল্লাহ যুগে যুগে আল্লাহর বিশেষ কিছু বন্ধগল রাখছে, এরার দ্বারায় এই জমিনের মানুষ হেদায়ত প্রাপ্ত হইয়া জান্নাতের রাস্তা পাইছে। জুড়ে খুশি আমার ভাই হল বন্ধু, আমরা ভাইলাম অন্য নবীর উম্মত অলি আল্লাহ আসলা। আরেকটা কথা আমরা পাইলাম, অলি আল্লাহ বাটা নির্বিচনে, বিশেষ করি উম্মতে মুহাম্মদের মাঝে অলি আল্লাহ বাটা নির্বিচনে কারণ কিতা? কারণ হইল কিয়ামত পর্যন্ত এরার দ্বারায় মানুষ
উপকৃত হইয়া জাহান্নাম তলে বাসিয়া জান্নাত হইবে। ঠিক আছে যাব। এই যে হিন্দুস্তানের কথা হওয়াত লাগছাম, খাজা মঈনুদ্দিন চিশতির বেলা দুইটা বর্ণনা মেলে। এক বর্ণনা হইল তাই নবীজির রওজা শরীফের কিনারাত ধ্যানমগ্ন অবস্থায় ওই সময় আল্লাহ রসুলের পক্ষ তুলে তান দেখুয়া হইল, হে মঈনুদ্দিন, তুমি এই বা আরবের জমিনেও থাকলে হইতো নাই, আমি নবীর রোজাত তোমার কান্দা সময় কাটাইলে হইতো নাই, তোমার লাগি আল্লাহ হিন্দুস্তানের জমিন ঠিক করিয়া রাখছেন, হন গিয়া তুমি ইসলামের প্রচার করতে হইব, হন গিয়া ইসলামের পতাকা উড়াইতে হইব। ও বারক আওয়া হজরতে খাজানি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ। শাহজালাল সাহর ইতিহাস পড়লে দেখবা আপনি, ইবনে বতুতায় তান সফর নমাজ শাহজালাল সাহর যে বর্ণনা আছে, মূলত তাই নাসলা এক মুজাহিদর বাচ্চা, মুজাহিদ বুঝছেন নাকি? এই নাসলা তান বাপ দেই নাসলা, এই নাসলা এক জিহাদি মানুষ, ইসলামের পক্ষে যুদ্ধ লাগলে তাই বড় আগ্রহী হইয়া যুদ্ধের ময়দানে হযরত শাহজালাল সাহেবের বয়স যখন 4 বছর মতান্তরে 2 বছর, তখন তাই মা রাইলিছেন বহুত আগে, আর বাপ জিহাদের ময়দানে যাইতা করি। শাহজালাল সাহেবের মামু, এর নাম হইল সৈয়দ আহমদ কবির সাহেব। সৈয়দ আহমদ কবির সাহেবের কাছে আনিয়া বাচ্চা শাহজালাল দিয়া হইলা, আমার এই বাচ্চাগুলি আপনারা তো আল্লাহর হাওলা করলাম, আমি যাই আর কি জিহাদের ময়দান, যদি ফিরত আইতে আমার বাচ্চার দায়িত্ব আমি নিমু, আর যদি আল্লাহর হুকুম হয় আমি শহীদ হয়ে যাই, তো দয়া করি আমার বাচ্চাগুলি আপনি ইসলামী শিক্ষা শিক্ষিত করিয়া এইগুলো মানুষ বানাইবা। ও কথা কইয়া আল্লাহর হাওলা করিয়া গেলা, গিয়া আল্লাহর বন্দা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলা। জুড়ে সুবহানাল্লাহ। মাতুরানি শাহজালাল সাহেব ছোটবেলা এতিম হয়ে গেছে, মাও নাই বাপ নাই। মাত্র 7 বছর বয়সে শাহজালাল সাহেব কুরআন শরীফের 30 পারার হাফিজ হয়ে গেছে। 13 বছর বয়সের ভিতরে তাই দুনিয়াবি যত ইলিম আছে, কুরআন হাদিস ইজমা কিয়াসের ইলিম পাশাপাশি ফিরাকির একটা ইলিম আছে না? নাই? মাত্তা না আছে না? নাই আছে। ফিরাকির ইলিম অর্জন করেন কিলা, আমি বইয়ের ভাষায় না হইয়া গ্রাম্য ভাষায় আমরা বুঝার লাগে সহজ একটা কথা হয়। দুনিয়াবি স্কুল মাদ্রাসার যেভাবে ক্লাস করা লাগে, ঠিক হক্কানি অলি আল্লাহর গেছে কোনো মানুষ গিয়ে আল্লাহ ক্লাস করতো, মাথান বুঝাইতে পারছে। তখন এই না আপনারে রাস্তা বাতাইয়া দিবা, খাইতে কিলা আপনি হারাম বাসিয়া খাইতা, চলতে কিভাবে হারাম তনে বাসিয়া চলতা, কথা কইতে কিভাবে হারাম তনে বাসিয়া কথা কইতা, লেবাস পিনতে কিভাবে হারাম তনে বাসিয়া লেবাস পিনতা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে হারাম তনে বাসাইয়া আল্লাহর মতে যখন আপনার ট্রেনিং দিবা, তখন আস্তে আস্তে আপনি ক্লাস উত্তীর্ণ করবা, তখন আপনার পজিশন বাড়তে থাকবো। এক সময় আপনি জিকির আজকারের তালিম লইবা, এক সময় আপনি তরবিয়ত গ্রহণ করিয়া ঔবতে চলা শুরু করবা। আস্তে আস্তে আল্লাহ আপনার এই রাস্তার এই প্রতিষ্ঠানের একজন ছাত্র হিসাবে আল্লাহর যোগ্যতা দান করব। ছাত্র যদি মাদ্রাসা বা স্কুলে পড়ে, সব ছাত্র তোর মান 100 মান নেই, মাথকা যত বালা ছাত্রতা হোকা, এর মাঝে তো ক্লাসিফিকেশন আছে না? নাই। কেউ 1 নম্বর, কেউ 2 নম্বর না, সব 1 নম্বর, মাথকা। ও যার জির পজিশন অনুযায়ী যার জির মর্যাদার স্তর গিয়া ফুসিবা। জুড়ে সুবহানাল্লাহ। যেন জেলা মেহনত করবা, তার মেহনত আনমান তাইন ফললা। যে পরীক্ষার্থী লেখাপড়া ঠিক মতো করবা, তার পরীক্ষার রেজাল্ট তাই আশানুরূপ বাল্লা পাইবা। জুড়ে সুবহানাল্লাহ। আশা করি আমার মাত বুঝরা চাপ, মাশাআল্লাহ। শাহজালাল সাহেবরে তান মামায় কিতা করলা, হাফিজ বানাইলা, আলিম মৌলানা বানাইলা, পাশাপাশি ফিরাকির যে ইলিম আছিল ওটা তান্ডে আস্তে আস্তে দেওয়া শুরু। আল্লাহ শুক্রিয়া। 13 বছর বয়সে শাহজালাল সাহেব একদিকে হাফিজ, একদিকে আলিম মৌলানা, একদিকে যোগ্য একজন অলি আল্লাহর স্তর গিয়া পৌঁছেছে। মাথান বুঝাইতে পারলাম না? যখন যোগ্যতা সম্পন্ন অলি আল্লাহ ওই গেছে, দুনিয়ায় বালা ছাত্র যদি লেখাপড়া করিয়া প্রতিষ্ঠানের নামি দামি হয়,
তখন ই ছাত্র লেখাপড়া শেষ হইবার আগে উস্তাদ হলে টার্গেট করিয়া বই যায় এই বেটাগুলি যদি ঘুরিয়ে আমার প্রতিষ্ঠানে রাখা যায় তো এই বাচ্চারে দিয়ে আমরা প্রতিষ্ঠানের সুনাম অর্জন মাথা না হলে বাসাও ঠিক নি না ঠিক না এটা দেখেন জানো বহুত ছাত্র ও মাদ্রাসাত পড়াই না এবার ও মাদ্রাসাত শিক্ষকতা বহুত কলেজের ছাত্র দেখেন জানো ও কলেজও লেখাপড়া করি না এবার ও কলেজও কয়েকদিন বাদে তাই শিক্ষকতা কারণ কি তা এইটা শিক্ষকগুলোর আলাদা নজর থাকে যে এই বাচ্চাগুলো লেখাপড়ার যখন বালা তা আশা করা যায় এই বেটা জেলা উন্নত রেজাল্ট করছে এই বেটারে যদি আমার প্রতিষ্ঠানে রাখা যায় যে তারে দিয়ে আলাদা একটা সুনাম অর্জন ঠিক না ঠিক না আমার ভাই হল বন্ধু হল শাহজালাল সাহেবের মামিও চিন্তা করলা অত কষ্ট করিয়া যেমন তান্ডে অত মানসম্মত একজন আলিম বানাইলাম লগইয়া ফিরসাব বানাইলাম তো একটু ট্রেনিং করিয়া দেখি না তান্ডারা কেমন খাজি মাথন বুঝবেন ও শাহজালাল সাহেবের মামুর গেছে একদিন এক বিচার প্রার্থী আইয়া জঙ্গলের এক পশু আইয়া বিচার প্রার্থী হয়েছে আল্লাহ কথা মাতাত গেলে সমস্যা কারণ বহুত মানুষ ইটা শুনিয়া অবাক হয়ে যায় কিন্তু এখান বুঝতেই চায় না বন্দা যদি আল্লাহর বনি যায় জমিনের সব কিছু আল্লাহ তার বানাইয়া যায় মাল্লাহুল মাওলা আল্লাহুল কুল বন্দা তুমি আল্লাহর বন জগত যতটা আছে সবটা আল্লাহ তোমার বানাইয়া সুলাইমান আলাইহিসসালামের তখতে সুলাইমানের কথা শুনছুনি মাথা নাই আজকের আধুনিক পৃথিবীর বিমানে কতজন যাত্রী ধরে ছাড়ে সর্বোচ্চ কতজন 1800 এর উপরে তো নাই 5000 ধরাইল 5000 বিমান আজ পর্যন্ত আমি শুনছি না বাড়িছি 5000 যাত্রী দিয়া যদি একটা বিমান বানাই নেয় এর বাদেও তো সুলাইমান আলাইহিসসালামের তখতে সুলাইমানি আল্লাহর দেওয়া কুদরতি যে বিমান আছে এই বিমানের তো 100 ভাগের 1 ভাগ ক্ষমতা হয়েছে না কারণ কিটা বলে হযরত সুলাইমান আলাইহিসসালামের বিমানে কোনো ইঞ্জিনও আসিল না কোনো তেল জ্বালানিও আসিল না তখতে সুলাইমানির যখন নবী সুলাইমান আলাইহিসসালাম উঠতা নরমালে 6 লাখ মানুষ লইয়া তান সুলাইমানি তখতে উঠতা বাতাসের উপরে দি সোয়ার হইতা সকালে 1 মাসের রাস্তা বিকালে 1 মাসের রাস্তা পার হইতা বড় করে হইতা নাই সুবহানাল্লাহ আচ্ছা হক কথা গান কোকা ইকান কোনো মানুষের আকলে ধরবনি মানতা না ইনা আকল কাটাইবার কিচ্ছু আছে না যুক্তি কাটাইবার কিচ্ছু আছে না বলে না এই জায়গাত যুক্তি চুকাইলে হইতো না আকল চুকাইলে হইতো না এই জায়গাত কিতা বলে এক কথায় মানিলে এইটাই এটা আল্লাহর কুদরত জুড়ে সুবহানাল্লাহ এটা আল্লাহর মাত্র এটা আল্লাহর কুদরত আজকের আধুনিক বিজ্ঞানে যেটা বিমান রকেট দখল বার করছে সারা জীবন রকেট দৌড়াইয়া পার্বত আসমানও যাইত রকেটের জিন্দগি শেষ হয়ে যাবা আসমান ছুঁইবার ক্ষমতা হইত কারণ 9,30,00,000 মাইল না কত মাইল দূরে হইল চাঁদ ও চাঁদ যাইতেও রকেট হল কিয়ামত হয়ে যায় মাথুই না খানে ও চাঁদ যাইতে রকেট হল কিয়ামত হয়ে যায় অথচ আসমান তো কত 1000 মাইল নিচে হইল চাঁদ নবীজি ফরমাইছেন জমিন তো নে আসমান হইল 500 বছরের রাস্তা কিতা দিয়া আলোর গতি দিয়া দুনিয়ার মাঝে সবচেয়ে স্পিডে যে জিনিসের দৌড়ে এইটার নাম হইল আলো মাতুরানি ও দেখুন জানো সূর্যরে মেঘে চাখায় মেঘে যদি আগলা দেতে সেকেন্ডের মাঝে জমিন আন্দাই রয়েছে মেঘের উপরে শাখা যখন মেঘের শাখা যখন উড়িয়া যায় কি তখন রোদ ভরতে কয় ঘন্টা সময় যায় তুই না খালি সেকেন্ড পায় আধা মিনিটও যায় না নাকি দা চিন্তা করুন এত গতিসম্পন্ন আলো 500 বছরে যত দূর হয়ে যাইব নবীজি ফরমাইছেন জমিন তো নে আসমান হইল অত দূর আজকের আধুনিক বিজ্ঞানে যে রকেট বিমান বার করছে সারা পৃথিবীর সবচেয়ে বড় কনকর্ড বিমানও যদি হইয়া থাকে এমন বিমান নাই সারা দুনিয়ার মাঝে বড় একটা বিমান বানাইয়া একেবারে বিমানের টয়লেটে উইলেটে যদি তেল হারাইয়া যদি উফরে দি চালানি শুরু করে কত জীবনে আসমান চুইতাছে যা তেল জ্বলতে জ্বলতে তেল না বিমান জ্বলিয়া যাই বাকি কিন্তু আসমান ছোয়ার কুদরত হইতে কিন্তু আমার নবী কত গান গেছিলাম লেখ আসমান বলে জি না
1 2 3 করি করি 7 আসমান 5 7 3500 বছর নবীজি ফরমাইন আসমান গাড়ি হইল আরো 3500 বছর সুবহানাল্লাহ 7 আসমানে 3500 বছর আর 7 আসমান গাড়ি হইল 3500 সাতটা মিলাইয়া কয় হাজার বছর হইছে 70 না 7000 বছর 3500 70 মানে 7000 বছর নবীজি ফরমাইন হিনো গিয়া আল্লাহ সিদরাতুল মুনতাহাত বুরাকো একটি গেলা জিব্রাইল একটি গেলা আমি নবীর লাগি আইল জান্নাতি এক নূরের বাহন একটার নাম হইল রফরফ খোকা সুবহানাল্লাহ এটার নাম কি তা রফরফ যখন উঠছি তখন আমি নবীর সামনে নূরের 70,000 পর্দা বড় করে খোকা সুবহানাল্লাহ নূরের 70,000 পর্দা আর এক পর্দার দূরত্ব হইল আর এক পর্দা 70,000 বছরের রাস্তা কোন বিমান চালাই তারা মাতুস গান হিনগে আর বিমানে লাগাল হইতাইনি না এর দা সৃষ্টির মাঝে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নবীর উপরে আর কোনো বিজ্ঞানী দুনিয়ায় আইসই না কিয়ামত পর্যন্ত এর বাদে 70,000 নূরের পর্দা বাদে পাইলা লামাকাম এরিয়ার অনেক বাদে গিয়া পাইবা নূরের সমুদ্র এই নূরের সমুদ্রের বাদে নবীজি ফরমাইন আল্লাহর আরশে আজিম আমি দেখি নবীজি গেছলা নেই ও গেছলা গতি কেউ এই ঘটনা যে আশ্চর্যর উপরে আশ্চর্য এই ঘটনা যে অবাস্তবর উপরে অবাস্তব এই ঘটনা যে বিশ্বাসযোগ্য নাই এই ঘটনা কোনো মানুষের আকলেও ধরত নাই জ্ঞান বিজ্ঞানেও ধরত নাই এই কারণে স্বয়ং আল্লাহ এই ঘটনার বর্ণনা দিতে গিয়া এমন এক শব্দ ব্যবহার করছেন যে শব্দ দিয়ে আল্লাহ শুরু করছেন এই শব্দটা হইল সুবহান দয়া করে হোক শব্দটা কিতা সুবহান সুবহান অর্থ কিতা মহাপবিত্র সেই সত্তা যে আল্লাহ এই ধরনের আশ্চর্য ঘটনা ঘটাইতা মাতকা আমরা সুবহানাল্লাহ পড়ি কোন সময় হইতে পারেন না হায় রে আমরা মুসলমান হইছি রে ভাই বিসমিল্লাহ কোন জায়গাত সুবহানাল্লাহ কোন জায়গাত নাউজুবিল্লাহ কোন জায়গাত মাশাআল্লাহ কোন জায়গাত ইন্না লিল্লাহ কোন জায়গাত ও তাই ইকছি না ইলা বহুত মুসলমান আমরা দেশ আছে মাতুই না আনে সাও খানিত বইতে সময় আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়তাম না খানিত বইতে সময় আসসালামু আলাইকুম বাত বাল্লা আসুনি মাতুকা হৌরলির লোকে দেখা হইলে সালাম বাদ দিয়া কইতানে বিসমিল্লাহির রহমানির রহিম বাল্লা আসুনি সেট করতে হইবে একটু জুইতে ইসলামিক দৃষ্টিকোণ থেকে সুবহানাল্লাহ শব্দটা কোন সময় পড়া জরুরি বলে যে কথা শুনলেও অবাক লাগে যে কথা দেখলে বিশ্বাস হয় না যে কাজটা দেখলে বিশ্বাস হয় না যে কথা শুনলে বিশ্বাস করা যায় না যে কথা কোনো মানুষের আকলে ধরে না এমন বিষয়ের বর্ণনা শুনার বাদে দেখার বাদে খোয়ার বাদে উচিত হইলে মুসলমানে পড়তো সুবহানাল্লাহ যেমন আপনারা রেখই আমরা শাহজালাল সাহেব লাগানো হইতাম পারবো মাত্তা নাই শাহজালাল সাহেব সুরমা বাড়িয়া গেছলা এখান মিশা কোনো কিচ্ছা না বাস্তবতা দূরে কথা বাস্তব নেই আর মনে রাখুন জান শাহজালাল সাহেবের লগরেই না জান দিসলা 7 তলা বিল্ডিং ভাঙ্গিয়া পড়ছে এখান কোনো কিচ্ছা না বাস্তব মাত বুঝুন জান সিলেটের জমিনে এখনো চৌকি দেখি এয়ারপোর্ট রোড আছে আবো আই 700-800 বছর ধরে মানুষের চৌকি দেখরা কোন চৌকি দেখরা নাসির উদ্দিন সিবাসাল্লাহর ইন্তেকালর বাদে গোসল দেওয়াইয়া খাফন বিন্দাইয়া জানাজার লাগি লিয়া গিয়া খাড়া হইছেন আখতা মানুষে উঠিয়া কই নাকি দাবা লাশ কই চৌকি দেখি চৌকি লাগাত রয়েছে লাশ নাই ও আজ 800 বছর ধরে আবন লাশ নাই চৌকি দেখরা ওই এলাকার নাম হয়েছে কিতা চৌকি দেখি চৌকি মানে চৌকি অন্য আবো গেট লাগাইল আছে দেখুন জানালেন শাহ সৈয়দ নাসির উদ্দিন সিপাসাল্লাহ রহমতুল্লাহ মাজার গেট লেন মাজার বাইলা হইন মাজার তো হইল হবিগঞ্জর চুনারু গাটর মুড়ার বন
বলে ইনো মাজার কি বলে মাজার নাই হো যেন নিয়া চকি কান রাখলা অন্য জাস্তে ওরা ফাঁকা দিছিন দিয়া তৈছেন ও জায়গাত লাশ তৈছিলা আর মানুষের চকুর চাপলে তুলে লাশ উদা হয়ে গেছে মাইকে এখানে আব্দুল্লাহ আদর বেলায় কইলে কেউ বিশ্বাস করতে নাই আমার বাবার বেলায় কইলেও কেউ বিশ্বাস করতে না কিন্তু অলি আল্লাহর ব্যবহার করতে গিয়ে আল্লাহ চাইলে তার এক মকবুল বন্দারে দিয়ে খোলাইতে পারি না পারি মাত্র কা ও শেষ বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে পুরানা গ্যাস ফিল্ডের নাম কি তা কৈলাস গ্যাস এর অনেক বাদে বিবিয়ানা গ্যাস বাড়িয়েছে কৈলাস গ্যাস হইল বাংলাদেশের সবচেয়ে পুরানা গ্যাস এগুলো কোন জায়গাত পড়ছে গোলাপগঞ্জ কৈলাস টিল্লাত এই জায়গার নাম কৈলাস কেন বা কৈলাস মানে কিতাব উচ্চ আমরা সিলেটি ভাষায় কৈলাস কই কৈলাস লাশ কই ই আল্লাহর বন্দারে জানাজাত নিসলা ই আল্লাহর বলি যে টিল্লার টানি গঠন হয়েছিল এখনো চিহ্নিত আছে ও আজ পর্যন্ত আর লাশ পাইছেন না ওজন মানুষ উঠিয়া করছিল কই লাশ নাই লাশ আজ পর্যন্ত আর লাশের কোনো খবর নিকান্ত আমি কইলে আমার বেলা বিশ্বাস করতাম না আল্লাহরে অলির বেলা এখানে আমরা বিশ্বাস আছেন না নাই মাতক্কা আব্দুল্লাহ আদে যদি সারাদিন এক মানুষের গলা ফু দেও কিচ্ছু হইতো না মাথা নাই ফুলতলি যা মারা গেলা 2008 আর আইস্তনে মাত্র 3 বছর মনে হয়েছে ঘটনা এক ফুড়ি হও সাতকর গোবিন্দগঞ্জর তকিপুর গ্রামের ফুড়ির নাম হইল খাদিজা 7-8 থাকতে ফুড়িগুর জবান বন্ধ হয়ে গেছে আখতা জবান বন্ধ মাত কথা নাই ফুড়িকে খাইতে হইলেও কাগজ লেখিয়া কয় আমি খাইনি গোসল করতে হইলেও লেখিয়া দে আমি গোসল করি তাইর কোনো প্রয়োজন হইলে লেখিয়া দে আখতা এদিন সকালে উঠিয়া কাগজ লেখছে এদিন তাইর বাপেও কথা কানা মাথায় নিজে হইল কাগজ লেখিয়া দিছে যে গত রাতে আমি স্বপ্নে দেখেছি ফুলতলি সাহেবের কবরের কিছু মাটি আমার গলায় এনে দিলে হয়তো আল্লাহ আমার জবান খুলে দিবে অনুরোধ করিয়া গেছে আবার মাজার তুমি সামান্য মাটি আনিয়া মেয়েটার গোলা দিছে আল্লাহর কসম সাথে সাথে 7-8 বছর বাদে মেয়েটার জবান আল্লাহ খুলে আমার বেলায় তোরে ভাই কেন হইতো না মাতই না খানে সাহেব শাহজালাল সাহেবের সুরমা নদীর হরিণীর চামড়ার যায় নমাজ বিছাইলা সাথে সাথে 360 জন উঠিয়া আর হইয়া গে লাগে অন কোনো যুক্তিবাদী ভাইয়া যদি উঠিয়া কইয়া এক যায় নমাজে 360 জন তোর বাকি লাবা ইকান হাসা রে ভাই ইকান হাসা এক যায় নমাজে 360 জন দরতা নাই ইকান হাসা কিন্তু এখানে আশ্চর্য এবার কিচ্ছু নাই আল্লাহ চাইলে তার গুলামরে দেখরাইতে পারেন না ভাই আতকা ওইটা ইসলামিক দৃষ্টিকোণ তো নেই আমি এক মুসলমান হিসাবে এই কথা শুনিয়া কিতাব পড়ি সুবহানাল্লাহ জুরে হকা কিতাব পড়ি পবিত্র আল্লাহ চাইলে পারলি ইকান যদি ঘটনা মিছা বানাইলাও তো নূর সুদরের মাঝে জালালউদ্দিন সুইতি আনছেন উমর রাদিয়াল্লাহু তাআলা জবানাত এক সময় কিছু মুসলমান মুজাহিদরে পাঠাইছিলা মিশরের দজলা নদীর হফারে ইসলাম প্রচার করা মাতুজরানি বেসাও মিশরের দজলা নদীর হফারে খালা জাতর মানুষের গেছে ইসলাম প্রচার করা তারা মদিনা শরীফ তনে যাইতে 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 পৃথিবী বিখ্যাত 4টা নদীর মাঝে একটা হইল মিশরের দজলা নদী মাতুজরানি ও নদীর বারও গেছেন বিশাল নদী মুজাহিদ হল আখটি গেছেন কারণ এই নদী বারো এবার কোনো ব্যবস্থা টানটানোর গেছে মাতুই না নাই নৌকাও নাই স্টিমারও নাই জাহাজও নাই কার্গো নাই এমতো অবস্থায় মুসলমান মুজাহিদ হলে সেনাপতিরে কইছেন এক কাজ করুকা হয় আপনি আমরা লিয়া মদিনার যাক্কা না হয় উমরের গেছে কোনো খবর বা টাক্কা তাই না আমরা নদী ভাড়ার ব্যবস্থা ইত্যা আর না হইলে এক কাজ করি আপনি কোনো সিদ্ধান্ত দেখা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নে ফরমাইন আমি মদিনা উমরের গেছে খবর পাঠাইতাম না
আমি উমরের কাছে কোনো সাহায্য লাগিয়ে খবর পাঠাইতাম না, ফিরিয়া তোমার তান্ডে লিয়া মদিনা তো যাইতাম না। আমি আইছি ইসলামের দায়িত্ব লইয়া তোমার তান্ডে লিয়া ইসলাম প্রচার করার উদ্দেশ্য যাইতাম। তুমি তাই না আমার একটু সময় দাও, আমি নদীর লগে গিয়ে একটু সময় বুঝাপড়া করিয়া ইয়া তোমার তান্ডে সিদ্ধান্ত নেব। খাল লগে বুঝাপড়া মাতকাও আসা বেটায় নদীর লগে বুঝাপড়া করতো। আমরা লাল মানুষ কইলে তো পাগল ছাড়া কিচ্ছু কইতে না, মাতুই না খালি পাগল ছাড়া কিচ্ছু কইব না। নদীর লগে বুঝা, নদীর লগে বুঝাপড়া আমার লাল বেটায় করা সম্ভব নাই, কিন্তু হেইন খেলে করবা বলে এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দলের সেনাপতি। সুবহানাল্লাহ। নদীর ভাবে গেলা গিয়া নদীর মুখে যাইয়া কইলা, বা নদী তুমি জানো আমরা হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। নবীজির সাহাবী হযরত উমরের পক্ষ থেকে আমরারে ইসলাম প্রচারের লাগি ফাটাই লইছে। আমরা গুড়া লইয়া আমরা নদীর হফারে যাইতাম, স্টিমার নৌকা লঞ্চ কিচ্ছু নাই। আমরা এখন ফিরিয়াদের মদিনার যাইনি, ইকান সম্ভব নাই। তুমি নদীর উপরে আমি দুইটা জিনিসের দোয়াই দিয়ার, এক নম্বর হইল নবী কামলিওয়ালার ইজ্জতর দোয়াই দিয়ার, দুই নম্বর হইল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর ইনসাফর দোয়াই দিয়া হইয়ার তুমি আমরার প্রতি একটু মায়া করিও। মুসা নবীর কৌমরে আল্লাহ দিলা 12টা কৌম লইয়া নীল দরিয়া বারিয়া হবারে যাইবার ব্যবস্থা করিয়া দিছিলা, তুমি আমরা আল্লাহ একজোড়া ব্যবস্থা করিয়া দি। ও কথা কইয়া আমি এই যে ঘটনাখান হইয়ার হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির নূরুস সুদূর কিতাবের মাঝে এগুর বর্ণনা আনছে। কোনো ভাইয়ে হইতে পারে হয়তো বানাইয়া মনে হয় আন্দাজে কতখানি হয়ে যায়। এই যে বেটার নাম কইছি আলী মোগলরে জিকাই, হাসান হিসাবে জিকাই, হাফিজুল হাদিস। বর্তমান পৃথিবীতিলা আলিম নাই জান সিনার মাঝে নবীজির 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে। ও বেটা কিতাব আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর সেনাপতি যখন গিয়া ই কথা কইয়া ই কথা গান কইয়া তাই নদীর সামনে তো ফিরিয়া আইছ আইয়া তান সৈন্য দল রে উঠিয়া কইবা, তুমি তাই যদি আল্লাহর উপরে ইমান রাখো, নবীর উপরে ইমান রাখো, তে আমার সেনাপতি মাঞ্চ হিসাবে আমার অনুসরণ করা তোমার তানোর দায়িত্ব। আমি এখন নদীর উপরে দিয়া গুড়ারে ছাড়ি দিম, তুমি তাই আমার অনুসরণ করিয়া চলিও। যদি দেখো আমি গুড়া লিয়া পড়িয়া মরি গেছি, তুমি তাই তোমার তানোর দান বাঁচাইলি। আর যদি দেখো আমি গুড়া লিয়ার নিরাপদে যাইয়া আর কি, তুমি তাই আল্লাহর উপরে ভরসা করিয়া আমার পিছনে লই। মাতান বুঝাইতে পারে আমার ভাই হল, বন্ধু হল, মুসলমান মুজাহিদ এই সেনাপতির কথা কানুনিয়া সমস্ত মুজাহিদ হকলের ভিতরে আল্লাহরে দিয়ে একটা তাওয়াক্কুল ফায়দা হয়ে গেল। যেমনে আল্লাহ নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর পক্ষর সেনাপতি পৃথিবী বিখ্যাত দজলা নদীর উপরে দিয়া গিয়া নদীর উপরে দিয়া গুড়াটারে ছাড়িয়া দিছেন। গুড়াটা ছাড়িয়া দেওয়ার বাদে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর সেনাপতির অনুসরণ করিয়া সারাটা কাফেলার গুড়া খুললে আল্লাহ নবীর সাহাবীর সেনাপতির অনুসরণে তারার গুড়ারেও ছাড়িয়া দিলাইছেন। কিতাবের মাঝে আনই পৃথিবী বিখ্যাত বিশাল দজলা নদী ঢেউর মাঝে দিয়া উষা উষা ঢেউ হইতে আছে, এর মাঝে গুড়াগুলা ফালাই ফালাইয়া ঢেউর মাঝে দিয়া তারার গুড়াগুলা আটি আটি বিশাল নদী পার হইয়া শুকনার মাঝে গিয়া উঠি যায়। নদী পার নির্বাদে কিতাবের মাঝে লেখই আল্লাহর হাবিবর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর সেনাপতি কইনে, দুনিয়ার মানুষ আমরা যেন বিশাল দজলা নদী পার হইয়া লম্বা নদী পার হইয়া যেন আমরা আইছি, আল্লাহর কসম আমরার গুড়ার ডুবব তো দূরের কথা, অন্তত পক্ষে গুড়ার হাঁটু পর্যন্ত আমরা পানির মাঝে ডুবছে না। ওই সময় সেনাপতি জিকায়, হে মুসলমান মুজাহিদ, হে মুসলমান যোদ্ধা হল শুনো, তোমরা আল্লাহর কসম খাইয়া খাও আমার কাফেলার কোন সৈন্য হলের কোনো ক্ষতি হয়েছে নি?
খেউর কোনো ক্ষতি হয়েছে ইলা খেউ হইবাইনি সারাটা কাফেলার খেউ কন্যা ক্ষতি হয়েছে এক মানুষে হাত তুলিয়া কই হুজুর বেয়াদবি মাফ করবা অগো আল্লাহর নবীর সাহাবীর সেনাপতি অগো আল্লাহর গোলাম আমার সামান্য ক্ষতি হয়ে গেছে কিতা ক্ষতি হয়েছে যখন ঢেউর উপরে দিয়ে আমার গুড়াটা দৌড়িছে তখন আমার একটা বাটি আছিল খাদ্য পাত্র একটা বাটি আছিল এই বাটিটা নদীর পানির মাঝে পড়ে গেছে আল্লাহর বান্দা সেনাপতি গুড়ার উপরে তোলে লামিয়া দজলা নদীর কিনারা তাই আইয়া কইলে দজলা নদী রহমতুল্লিল আলামিনের ওয়াল ইজ্জতুর মতর দুয়াই দিয়া কইলাম হযরতে উমরের ইনসাফের দুয়াই দিয়া কইলাম সত্যি যদি তোমার মাঝে আমার এক বাইরে একটা পাত্র ভরিয়া থাকে সত্যি যদি একটা বাটি ভরিয়া থাকে এ নদী আল্লাহর হাবিবের ইজ্জত আর হযরতে উমরের ইনসাফের দুয়াই দিয়া কইয়ার আমার সঙ্গে এই বাইরে বাটিটারে তুমি ফিরাইয়া দিলাও কিতাবের মাঝে লেখেন নদীর নিচে তলে আল্লাহর বান্দার যে বাটিটা ডুবি গেছিল নদীর নিচে তলে এই বাটিটা বাসি বাসি আল্লাহর রাসূলের হযরতে উমরের সেনাপতির আত্মায় এই বাটিটা পৌঁছি যায় হাসাবরি হোক আসাই ই হত্যাকান্ত বিশ্বাসযোগ্য না কিন্তু আল্লাহ চাইলে তার গুলাম বন্ধ হলরে দেখরাইতে পারেন না পারে মাতকা ওই এর দায় এই কথা উনি আমরা কিতাব পড়ি মাত্তা নাই কিতাব পড়তাম দুনিয়ার মানুষে মেয়েরাজের কথা বিশ্বাস করতো না দুনিয়ার যেন বিজ্ঞানী হল বারুই বারেরা যেন বারুই লম্বা লম্বা বতুয়া দিয়া কই বাবা আসমানে মানুষ যাইতে পারে না মোহাম্মদুর রাসূলুল্লাহ তুবরে গেলা কিলা এইখান বিশ্বাস করাইবার লাগি আল্লাহ সূরা বনী ইসরাইল মেরাজের বর্ণনা দিতে গিয়া স্বয়ং আল্লাহ শুরু করছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর জুরে হোক সুবহানাল্লাহ আল্লাহ নিজে ফরমান মহাপবিত্র সেই সত্তা যিনি এক রাতকুর সামান্য সময়কুর ভিতরে তার গুলাম বন্দারে মসজিদে হারাম তলে মসজিদে আকসা সফর করেছেন জুরে কোন সুবহানাল্লাহ এর বাদে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহর বান্দার চতুর্পাশে আল্লাহ বরকতি বানাইছেন জুরে কোন সুবহানাল্লাহ আমি যে কথা বুঝাইবার লাগিয়া ইসলাম বহুত দূর হয়ে যাচ্ছে আমরা উম্মতে মুহাম্মদ আমরা বিশ্বাস করি আল্লাহ তার গুলাম বন্ধ হলরে দিয়া এই আশ্চর্য ঘটনা হল গোটাইবা কিতার লাগি বলে ইসলামর স্বার্থর লাগি দিন প্রচার লাগে জুড়ে কই সুবহানাল্লাহ আক্কা এখন মূল কথা ফিরিয়া দেখো না ভুলি গেছেন আল্লাহ জানে ওলি আল্লাহ শব্দের কয়টা অর্থ কইছিলাম দয়া করে মাতকা ওলি শব্দের তিনটা অর্থ ওলিয়ন অর্থ হইল বন্ধু খেকার বন্ধু ওলি আল্লাহ যিনি আল্লাহর বন্ধু কিলা আল্লাহর বন্ধু কোনো মানুষকে আল্লাহ দুনিয়ায় ফাটাইবার আগে বন্ধু রূপে ফাটায় না কোনো মানুষ দুনিয়ায় আওয়ার বাদে আল্লাহর গুলামি করিয়া ই মানুষে আল্লাহর রেজামন্দি হাসিল করিলেন আসলা বান্দা একসময় আল্লাহর গুলামির মাধ্যমে এই মানুষ আল্লাহর বন্ধু বন্ধু আমরা কিতা বন্দান না বন্ধু মাতকা আমরা আল্লাহর বান্দা বান্দা শাব্দিক করতো খারে বন্দা শব্দের শাব্দিক করতে হইল যিনি বন্দেগি করেন জবাব দেখা যেন বন্দেগি করেন তান্ডে কিতা করে তান্ডে কয় বান্দা যদি বন্দেগি করলে বন্দা হয় তো যেগে বন্দেগি করে না এইগুলো বান্দা কইতেন না বেন্দা কইতা দুয়ার বেন্দা নইছিল মাতুজরানি ও বন্দা যাইন বন্দেগি করেন বাসক নমাজ পড়েন রোজা রাখেন হারাম হালাল বাঁচিয়া চলেন এই বন্দা আর বন্দাগুলোর মাঝে কিছু বন্দা আছেন আল্লাহর বন্দেগি করা আল্লাহর হুকুমের বন্দেগির বাদে নিজের ইচ্ছায় কিছু বন্দেগি করেন দেখলেন আল্লাহ কইছেন না কিন্তু বন্দায় খুশি হইয়া আল্লাহর খুশি করার লাগে নিজের ইচ্ছায় করে যেরকম সুবহানাল্লাহ আমরা অনেক মানুষ আছি ফজরের নামাজ টাইম মতো পড়ি না মাতকা অনেক মানুষ আসেন না নাই মাতকা আসেনি আমরা জ্যোতির বন্দাও নাই
আবার কিছু মানুষ আছেন 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়েন বান্দা। আবার কিছু মানুষ আছেন ফজরের নামাজও পড়েন, ফজরের পড়িয়া তাই না আবার মসজিদে বইন বা বারোই গেল হতইল বা দেইয়া চাষতর নামাজ পড়েন, ইশরাকর নামাজ পড়েন। ইলা মানুষ আসেনি না নাই? তার লাগি দৌড়া হইল ফজরের নামাজ, তাই যেন চাষতর নামাজ ইশরাকর নামাজ পড়ছেন, ইগুন তোর লাগি আল্লাহর কাছে জবাব দিবানি দিতা না। ইগুন তার মন তো নে আল্লাহ খুশি করার লাগি। এর বাদে আমরা জোরের রক্ত পর্যন্ত কাম কাজ করি, তাই না কাম কাজ করেন। আমরা অনেক সময় জোর পড়ি না, তাই জোর টাইম মতো পড়েন। আমরা আসর অনেক সময় পড়ি না, তাই টাইম মতো পড়েন। আমরা মাগরিব পড়লে উড়াউড়ি করিয়া বাড়ি যাই, তাই মাগরিব পড়িয়া অন্তত 6 রাকাত আওয়াবিন নামাজ পড়েন। নবীজিয়ে ফরমাইছেন 6 রাকাত আওয়াবিন নামাজ, 2 রাকাত করি 6 রাকাত আওয়াবিন নামাজ যে উম্মতে পড়ব, আল্লাহ তার আমল নামাত 12 বছরের নফল ইবাদতের সওয়াব দান করবে। মাত বুঝানি ইলা বহুত বন্দা আছে না আওয়াবিন নামাজ পড়েন না পড়েন না পড়েন। আমরা তাসবিহ তাহলিল করার টাইম নাই, এরা তাসবিহ তাহলিল করে। আমরা এশার নামাজ পড়ি, তারাও এশার নামাজ পড়েন। আমরা উড়াউড়ি করি পড়ি, তারা শান্তি মাথায় পড়েন। আমরা এশা পড়িয়া মোবাইল লইয়া, কেউ টেলিভিশন লইয়া, কেউ নাচ লইয়া, কেউ গান লইয়া, কেউ নাটক লইয়া, কেউ খেলা লইয়া, বিভিন্ন তালিয়া ব্যস্ত হয়ে যায়। তারা এশার নামাজ পড়িয়া একজন ঘুমাই যায়। আমরা যে সময় ঘুমাইয়া সর হাতর টান দিই, এই সময় দেখা যায় তারা ঘুম তনে উঠিয়া নফল ইবাদতি তাহাজ্জুদের নামাজ পড়ে। বড় করে হোক সুবহানাল্লাহ। যে সময় আল্লাহ আমার দোয়া কবুল করতা, এই সময় আমি কিতা করিয়া ঘুমাইয়া মাতকা, এই সময় আমি কিতা করিয়া। আর তারা এই সময় আল্লাহর গুলামি করি, আল্লাহর কুদরতি ভাব সেজদা দিলে। ও যেন আল্লাহর বন্দা আল্লাহর গুলামি ইচ্ছা করিয়া যেন দেরি বেশি বেশি কিছু কাম করছেন। ইকনাইন করার কারণে কোনো অফিসও যদি কোনো ভাইয়ে চাকরি করে, তার বছর কথা মতো চললে তার বেতন আছে ঠিক মাতই না। আবার বছর ইচ্ছার অনিচ্ছাকৃত সত্য বছর টাইম পাস করার বাদেও বছরে যদি আরো কেউ সাহায্য করে, তার মালিকরে যদি সাহায্য করে, মালিকের বাড়ি সুন্দর করে, মালিকের বাড়ির সামনে বাগান একটা লাগায়, এগুলা তো তার লোকের দৌড়া নাই। ইটা ভাইয়া অন্যান্য কাম কাজ করিয়া ইটা করলে মালিক খুশি হইবা না বেজারি মাতকা খুশি হইয়া অনেক সময় মালিককে তারে পুরস্কার দিবে না কি দেওয়া চাব। ঠিক আল্লাহর যেটা বন্দা হল নফল ইবাদতি করিয়া আল্লাহরে খুশি করিলেন, তখন এই মানুষ আর বন্দা থাকে না, এক সময় এই মানুষটা আল্লাহর প্রিয় বন্ধু বনে যায়। বড় করে হোক সুবহানাল্লাহ। আর বন্ধু যখন কেউ বনে যায়, বন্দার বন্ধু, বন্দা হইল আপনি বান্দা আমিও বান্দা, কিন্তু আপনার লগে আমার বন্ধুত্ব নাই, হেন লগে বন্ধুত্ব। কিন্তু আপনার লগে এক সময় যদি আমার বন্ধুত্বগিরি ওই যায়, বন্ধুত্ব হওয়ার আগ মুহূর্তে আপনারে টেকা 1000 খুঁজলে আপনি দিতা নাই, হই ভাই গু বাটার হইতে নাইছে মরে একটু গেমারিয়া যাইতে হয়েছে। কিন্তু যদি মানুষে শুনিলা যে মানুষ বন্ধু হয়ে গেছেন, তখন লাখ টাকা দিতেও বন্ধুর প্রতি বন্ধুর বিশ্বাস আছে না মাতকা আছে। ঠিক বন্দা যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, তখন আমরা যেখান দাবি করি কেন আল্লাহ শুনে না, আল্লাহর কোনো বন্ধুয়ে দাবি করলে আল্লাহ কেন শুনি না। উলাউড়ার আলালপুরের জলসাত আমার বাবাই হয়েছিল, আলালপুরের জলসাত 8টা রাইত মেয়ে গেছে। তখন সাহেবের দুয়া তার তুলিয়া কইরা আল্লাহ বাচ্চান গুন লিয়া বইছে, তুমি আল্লাহ বোয়ার তৌফিক কান। মাহফিলের চাইরে গেল মেঘে আটুই মা বানিয়ে যায়, মাহফিলের ভিতরে ফুটা পানি নেই। আমার লাগান বেটা কইলে শুনবনি আল্লাহ মেঘ নাই বার হইলে আরো গুরুম ধরে আই মাতই না খেলে। কিন্তু আল্লাহ বলিয়ে কইছেন আল্লাহ শুনছেন না শুনছে না। আন্তর্জাতিক শানের রিসালত মহাসম্মেলন সিলেট আলিয়া মাঠ, ছুটে সাবে গিয়া কইলা যে সাহ মনে কর মেঘে মাহফিলটা নষ্ট হইল। আল্লাহর লগালগ দোয়া করলি স্টেজ মুক্তসর এক দোয়া, ও আল্লাহ জিন্দা বাজার বন্দর বাজার ইতাত মেঘে বড়াইয়া রৌডে দি পানি ছিটিল, কিন্তু আলিয়া মাঠ লাখ লাখ মানুষ হিনে একজোড়া মেঘ নাই, আল্লাহ মাহফিলটা সুন্দর করেছে। ইনা আমরা চকুর দেখা খানাইন হই আছে মাত বুঝরানি। আমরা রে বিলাই একটা ডাকলে যদি ডাকিয়া বিলাইয়ে ভাই আইব তো হিয়ালে যদি আমারে দেখেতে দৌড় দিব ফাতারে মাতই না খেলে কত বেটিনতে দেখেন জানো আগে ওয়াজ হিয়াল মুরুগ টুরুক দিতা, এখন মুরুগ দেন না ওয়াজ
শুনে বেটিনতে মনে করি মেসা হলে খাইবার লাগে মানে তুলি খাই রে আগর বেটিন ওলা ভালো আছে আগে মুরুখ দিতা কদু দিতা গুয়া দিতা বিভিন্নতা মসজিদ মাদ্রাসা তো আজ নসিহত দিতা এখন মুরুখও দেন না আর মানিয়া তো এই দিন দামান্দর লাগি কয়েকদিন বাদে আইয়ালে আমি বাইলে কয়া চাষি আমি ভাই দামান দিকে তোমার ইয়াল লিখে কারণ মুরুখও আপনো দামান্দর লাগি এখন ইয়ালে দিল খাইলো এগুলো দামান করে আল্লাহর নামে মানিয়া তৈলে নাইলে একটা জি হাজারাই যাব সত্যিকার অর্থে বন্ধু খারে আল্লাহর বন্ধু কোন মানুষ যে মানুষ সর্বসত্তা বিলাইয়া দিলাইছে আল্লাহর নামে আর এই মানুষ খুশি হইয়া আল্লাহ তার বন্ধু বানাইলে জুড়ে হয়েছে আর বন্ধুয়ে যখন বন্ধুরে কিছু দাবি করে তখন বন্ধুর কথা বন্ধুয়ে রাখেন না রাখেন ও আল্লাহর অলিয়ে হলে কিচ্ছু কইলে এখানে আল্লাহ শুনিলাই জুড়ে হয়েছে ও মানুষে গিয়া দোয়া করে হুজুর এগো বাচ্চা নাই আল্লাহ আস্তে আমারে কিচ্ছু দেখা আল্লাহর অলি উঠে হইতা যাও দোয়া করুন আবার কোনো মানুষের তাবি দেখি দিয়া হইতা আল্লাহ বাচ্চা দিবা যাও দোয়া করুন দিয়া হইতা যে কাম করি ও তাবি যোগু বেটির গোলাত বান্ধিয়ে দিলাই বা আত্ম বান্ধিয়ে দিলাই বা পাও বান্ধিয়ে দিলাই আর কইও যদি আল্লাহ বাচ্চা গু দে তো তাবি যোগু খুলিয়া আনলে ও তাবিজের ভিতরে যে নাম পাইবে ও নামও রাখিলে বাচ্চা হইব কি হইতো নাই 1 বছর আগে নামুন লেখিয়া দিলেছে আল্লাহর উলি হলোর দাবি গুজরানি বসাও উইল আল্লাহ আমার ভাই হল অভিভাবক কোন অর্থে খাওয়াই আল্লাহর তো এই বাসি গিয়ে ওরা তা হরাইয়া বাজার এই রফিকুদ্দিন আল্লাহটা দেও আরো খান্দাতে মাইকেল লইয়া কিলা উসলিছে দেও হায় রে আমার ভাই হল বন্ধু অভিভাবক কোন অর্থে কই ওলি আল্লাহর অভিভাবক আমরা কোন অর্থে কই অভিভাবক বলতে আমরা পয়লা কিতাব বুঝিও খান হোক একটা বাচ্চারে কোনো প্রতিষ্ঠানে নিয়ে ভর্তি করাইতে হইলে তার অভিভাবক লাগে না লাগে না মাতক্কা আমরা সুজা বুঝি একটা বাচ্চার অভিভাবক হইলে তার মা বাপ মাতক্কা এই বাচ্চাটার জীবন সুন্দর হইবার লাগে সবচেয়ে বেশি চেষ্টা করেন খে সবচেয়ে বেশি চেষ্টা করেন খে মা বাপে ঠিক আল্লাহর কোনো মকবুল ওলি আল্লাহর কোনো মকবুল বান্দা যখন নিজে আল্লাহর গুলামের জিন্দেগির উপরে ঠিক হয়ে যায় তখন তার টার্গেট থাকে আমারে যারা মায়া করে আমারে যারা পছন্দ করে আমার খানদার যারা এরারে বুঝাইয়া যদি আমি আল্লাহর পথর প্রতীক বানাইয়া আল্লাহর গুলামের জিন্দেগি যদি লাগাই নিতাম পারি তাইলে এই মানুষগুলো আমার উসিলা দুজক্তনে বাসিয়ার জান্নাত হয়ে যায় ও আল্লাহর কোনো ওলিয়ে যখন দায়িত্ব নেই তখন এন দেখো অভিভাবক ফুলতলি যাবে ও আজও আইয়া কইতা নানি বাবা হল রে মানুষের বালাই করিও কোনো মানুষের বিপদ দেখিয়া আসিও না পড়ার বালাই দেখলে মন খুশ করিও পারলে 5 ওয়াক্ত নামাজ গান শান্তি মনে পড়িও মুরব্বী ওগুলোরে সম্মান করিও ছুটরে মায়া করি কইতানি আল্লাহ মাতকা কইতানি কেনে লেখ বাচ্চায় জেলা তার মা বাপে জেলা তার বাচ্চারে বুঝাই আল্লাহর ওলি হলে আল্লাহর বন্ধা হলে আল্লাহ বুঝাই জুড়ে হয়েছিল ও শেষ কথা আমি বাট্টি করে হইলে পথ প্রদর্শক বলতে ওলি আল্লাহ কেনে পাওয়া বলে পথ প্রদর্শক মানে সঠিক পথ দেখানেওয়ালা সঠিক পথ দেখতে হইলে পয়লা যেন দেখাইবা এই তো পয়লা সঠিক পথে থাকতে হইব মাতকা আমরা দেশে কত ভিড় আছে হে নিজে নামাজ পড়ে না মাতই না গান গায় হয় নামাজের মতো নামাজ একদিন পড়লেই হয় টুন টুনা টুন ফির যাবে নামাজ পড়ে না ভাইগু কি যাত ফিরবা ইয়া আল্লাহ মতো কয়েকদিন আগে আমরা দেশের এক বীর মরছে রে ওই আমার গান্ডুসকু মরছে পেট আল্লাহ তারা দিছিল আস্তা কুলা উড়া মাইছিল তারে আল্লাহ হেটাও আজ করছে কিতা জানেননি হয়েছে যে তার মুড়ি দেখলো রে নবীর মেয়ে ফাতেমারে হে বিয়া করছে কত বড় বিয়া তো চিন্তা করো উঠিয়া হয়েছে আমার মুড়িদেরা তোমরা যদি কোনোদিন আসে তুমি আল্লাহর সাথে দেখা করতে যাও সেখানে গিয়ে আল্লাহকে পাবে না আমি তোমাদের মুর্শিদকে আল্লাহর সুরতে দেখতে তার হুয়াই ওয়াজ করছে কইছে আল্লাহ আপনাদের কেমন বাবা দিয়েছেন কোন নবী রাসূল পয়গাম্বরকে আল্লাহ এত সম্মান দেন নাই দেওয়ানবাগী বাবাকে আল্লাহ এত ওগো ফির মাতই না
ইলা ফির হয়ে গেলে আর কি তা করতে ইয়া আল্লাহ মাফ করো এটা ফির না বন্ড মাত্তা না ফির না বন্ড এটা লগ ধরলে ব্যস্ত এইটা না দুজগত এইটা ও গাঞ্জা খাওয়া ফির দেখছেন আল্লাহ জীবনে দেখছেন না জীবনে চুল কাটিছে না ইলা ফির আছে নয়া ফুরা না কোনোকে যাই না কাটেন না আনামত নৌক চুল সব তারে চুল লম্বা হাতর মাঝে আংটি কতটা এর মাঝে জোটা উঠা লাগাইয়া মানুষ দেখলে খালি বাপ ধরে আর খালি টান দে রে বাবা বুঝা যায় আল্লাহ খালি ভিতরে কুতকুতি করে খালি আল্লাহ ডেউ খেলাই এটা ভিড় না বন্ড ও মনে রাখুন জানো যে মানুষ পয়লা আল্লাহর গুলামির পথ ধরি লেছে ই মানুষে যদি আল্লাহর গুলামির লাগি মানুষের ডাকে ঠিক আছে না মাত্র না ঠিক আছে নি আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতে হোক আমিন আমার ভাই হল আজকের এই মাহফিলটা বিশেষ করে আমার হানিফ ভাই আমার এক ধরনের জোর করিয়া নাইলে আমার বাড়ি বেশিক্ষণ যদিও আমি সিলেট থাকি শুধু আজকের মাহফিলটা ধরার লাগি আমি গত রাত্রে আমি শ্রীমঙ্গলতনে মাহফিল করিয়া ইয়া রাজনগর আমি এখানে ঘুমাইছি খালি টাইম ধরার লাগে তুজরানি আল্লাহ কবুল করুক আগামীতে আইলে ইনশাল্লাহ আমি রাত্রের সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم آمين الحمد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ সোনার মদিনায় লাখো গুটি দুরুদ ও সালাম নিয়ে পৌঁছাই দে আমিন তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করে দেও খাস করে আমরার মা বাপ রে মাফ করে দেও আয় আল্লাহ এই জমিন তলে গজব রে দূর করি রহমত বরকত নাজিল করো বিভিন্ন দেশে আমরার দেশি লক্ষ লক্ষ মানুষ বড় অসুবিধা আল্লাহ আমরার বিদেশি হলরে তুমি মায়া করো তোমার দয়া দিয়া সাহায্য করো ইয়া আল্লাহ এই গ্রামের তামাম মুর্দে গান রে মাফ করে দেও আয় আল্লাহ এই মাহফিলের সাহায্য কারো হলরে দুনিয়া আখিরাতে সাহায্য করিও আল্লাহ এই মাহফিল কমিটির ভাই তোর দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও এই মাহফিল তো কোনো মানুষে খালি হাতে বিদায় করিও না আল্লাহ আমরা বাচ্চা বাচ্চা দিস তার জিন্দগিরে রোশন করি দেও আল্লাহ ইতারে দিনের চেরাগ হিসাবে কবুল ফরমাও বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট নে আমরা রে বাঁচাইও দুনিয়াত কোনো জায়গাত আমরা বেইজ্জত বেহুরমত করিও না তোমার বান্দা সকল বড় কষ্ট করিয়া আল্লাহ মুরব্বী হলার পরামর্শ লইয়া আমার যুবক ভাইয়ান দিন রাত পরিশ্রম করিয়া আজকের এই জান্নাতি মাহফিল ডাঙ্গাইছেন আল্লাহ তাআলার বংশরে কিয়ামত পর্যন্ত উজালা রাখিও বিহদ্দি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين السلام عليكم